রমজান মাস পাওয়াটা একজন মানুষের প্রতি আল্লাহ তাআলার এক বিশেষ নেয়ামত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ আপনাদের সাথে শেয়ার করব রমজানের বাজার গোছানোর প্রস্তুতি। এখানে 2 প্যাকেট ট্যাং রয়েছে, এর মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার এবং অরেঞ্জ ফ্লেভার রয়েছে। আর এর সাথে 2টি কিউট জগ ফ্রি দিয়েছে, যেগুলোতে রমজান মাসে শরবত বানানো যায়। রমজান মাসে যেহেতু আমরা শরবত বা জুস, মাঠা এগুলো বেশি খাওয়া হয়, সেক্ষেত্রে এ ধরনের ছোট ছোট জগ থাকাতে অনেক সুবিধা হয়েছে। পরিমাণ মতো কিছু ডাবলি, ছোলা এগুলো এনেছে। এরপর জিরা এবং চা পাতা এগুলো আনিয়ে নিয়েছি। আর বক্সে যেগুলো ভরছি এগুলো তো বিভিন্ন রকমের মশলা, বিরিয়ানি মশলা, রোস্ট মশলা এগুলো গুছিয়ে নিয়েছি। এমনিতে প্রতি মাসে একটু একটু বাজার যতই করা হোক না কেন, টুকিটাকি কিছু না কিছু প্রতিদিনই লাগে বা 1-2 দিন পর পর লাগে। কিন্তু রমজান মাসে আইমানের বাবা সব কিছু খুঁটিনাটি একেবারে একটা লিস্ট করে সব এনে দেয়, যাতে রমজান মাসে কোনো প্যারা না থাকে। এবং ছোলা ডাবলি আগে থেকেই ভিজিয়ে দিলাম, যেহেতু সময় বেশি নেই, ঘরের অনেক কাজ এখনো বাকি আছে, এ কারণে আগে থেকে একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি। দেখি কতদূর পারা যায়। এভাবে গুছিয়ে নিলে আর সারা মাসে বাজার গোছানোর কোনো ঝামেলাই থাকে না, আর সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে নেওয়া যায় এবং বেশি বেশি ইবাদত করার সুযোগ পাওয়া যায়। বাজারগুলো বেশ কয়েকদিন আগেই আনা হয়েছে, আমি ব্যস্ততার কারণে গোছাতে পারিনি। আর যেহেতু ভিডিও করব করে আর করা হচ্ছিল না, তাই আজ গুছিয়ে নিচ্ছি আর ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করছি। বেশ কয়েক বছর যাবৎ রমজান মাস প্রচণ্ড গরমে পড়ে, যার কারণে শরবত একটু বেশি খাওয়া হয়। আর এই জন্যই চিনির পরিমাণ বেশি লাগে, সেজন্য আমি 5 কেজি পরিমাণ চিনি নিয়েছি, যাতে পুরো মাস খাবার দেওয়া যায় বা বেশিও হতে পারে। আর সেই সাথে অনেক রকমের ডাল নিয়েছি। যেটা বেশি প্রয়োজনীয় ডাল সেটা হচ্ছে পেঁয়াজু খাওয়ার জন্য খেসারির ডাল, সেটাও নিয়েছি পরিমাণ মতো। আরও অন্যান্য ডালও নিয়েছি, সাথে নুডলস এবং মুড়ি। মোটামুটি যা যা লাগে প্রয়োজন মতো আগে থেকে লিস্ট করে রেখেছিলাম, যার কারণে ভুল হয়নি, সব কিছুই গুছিয়ে নিতে পারছি। সাথে বেসন এবং একটু ইফতারে যদি ভিন্ন রকমের খাবারের আইটেম করা যায় তাহলে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে। আর সেজন্যই আমি ফুচকাও এনেছি এবং সাথে স্যুপ তো গরমে ভালো লাগে না, অনেক সময় রমজানে বৃষ্টি হয়, তো সেই সময় ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে স্যুপ খেতে বেশ ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি একটু স্বাস্থ্যকর কিছু খাওয়া যায় তাহলে ভালোই লাগে। ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে এবং চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর কাজটি যদি অলরেডি কেউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। রমজান মাস একটা বরকতময় মাস। এই মাসে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। অন্যান্য মাসের তুলনায় এই মাসে ইবাদতও বেশি করা হয়। এই যে ভিডিওটি শেয়ার করছি, এর উদ্দেশ্য এই নয় যে রমজান মাসে শুধু বাজার করব আর খাবো, এমন কোনো কথা নয়। আর এটা একদমই ঠিক না। রমজান মাসে ভরপুর খাওয়া দাওয়া এগুলো একদমই ঠিক না। ইফতার মানে হালকা নাস্তা
আরবিতে এটা বোঝায়। সারাদিন রোজা রাখার পর ইফতারে ভরপুর খেলে আমাদের শরীর খারাপ করার অনেক বেশি ঝুঁকি থাকে। হালকা পাতলা খেলে হয় কি শরীরটা অনেক হালকা লাগে এবং এবাদাতে মনোযোগ দেওয়া যায়। আর আমরাও সেটাই চেষ্টা করব। তবে যেহেতু 1 মাসের হিসাব, সেজন্যই একসাথে অনেকগুলো মনে হচ্ছে। আসলে 30 দিনের হিসাবে এগুলো ঠিকই আছে। এভাবে গুছিয়ে নিলে অনেক সময় রোজার মধ্যে বাড়তি কোনো কাজের ঝামেলা থাকে না, সেই সময়টা এবাদাতে মনোযোগ দেওয়া যায়। এছাড়াও প্রায় প্রত্যেক আপুদেরই টার্গেট থাকে। কোরআন তেলাওয়াত যারা করেন তাদের হয়তো রমজানে প্রায় 30 পারা কোরআন পড়ার একটা টার্গেট থাকে। ইনশাল্লাহ আমারও সেই টার্গেটই আছে। চেষ্টা করব, আল্লাহ কবুল করুন, আমিন। পুরো মাসে যা যা লাগবে প্রায় সব কিছুই আনা হয়ে গেছে বেশ কয়েকদিন আগে থেকেই। আর এগুলো তো শুকনো বাজার, এগুলোই গোছানো বাকি ছিল। আর মাছ মাংসের বাজার সেগুলো গুছিয়ে ফেলেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। আসলে একা হাতের কাজ, যখন যেটা সুযোগ পাই করে নেই। ওই ধরা বাঁধা নিয়মের মধ্যে ভিডিও করা এগুলো আসলে সবসময় সম্ভব হয় না। আইমান যখন ঘুমিয়ে থাকে সেই সুযোগে একটু ভিডিও করে নেই, তাছাড়া তো সুযোগ নেই। এখন ভয়েস ওভার করছি, সে আমার পাশেই বসে একটু একটু করে কথা বলছে, বা আমি যা বলছি সেগুলো শুনছে আর একটু একটু করে হাসছে। আসলে এই ধরনের বাজার গোছানো প্রায় প্রতি মাসে করা হয় কম বেশি। তবে রমজান স্পেশাল বাজারগুলো খুবই আনন্দ দেয় এবং মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর সে কথা চিন্তা করে সব বাজার একে একে গুছিয়ে নিচ্ছি পার্ট টু পার্ট, যাতে কোথায় কোনটা রেখেছি এগুলো খুঁজতে না হয়। একসাথে গুছিয়ে সুন্দর করে রেখে দিলে হয় কি হাতের কাছে সবকিছু পাওয়া যায়, এখানে বাড়তি কোনো ঝামেলা থাকে না। আর এই ভিডিওটি দেখে অনেক আপুরা একটু আইডিয়া পেয়ে যাবেন, সেজন্য এই ভিডিওটা করা। অনেক আগেই শেয়ার করার ইচ্ছা ছিল, তবে আমার বাচ্চা একটু অসুস্থ ছিল, যার কারণে আর ভিডিও শেয়ার করা হয়নি। আসলে বাচ্চার অসুস্থ হলে অন্য কোনো কাজেই মনোযোগ দেওয়া যায় না, তখন শুধু চিন্তা থাকে কখন বাচ্চা সুস্থ হবে, তাতেই একটু স্বস্তি পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়েছে আইমান, আর সেজন্যই এই ভিডিওটা খুব আগ্রহ নিয়ে করছি। আমার আসলে বাজার গোছাতে খুবই ভালো লাগে, আর সেই বাজার যদি হয় রমজানের তাহলে তো কোনো কথাই নেই। খুব ভালো লাগা কাজ করে, মনে অন্যরকম একটা প্রশান্তিও পাওয়া যায়। আর সেজন্যই এই বাজারগুলো আগে থেকে পরিশ্রম করে গুছিয়ে নিচ্ছি। রমজানের প্রিপারেশনে এখানেই সমাপ্তি নেই, ঘরের আর অনেক কাজ বাকি আছে যেগুলো আমাকে একা হাতেই করে নিতে হবে, যেমন ফার্নিচার পরিষ্কার করা এবং আরও ঘরের অন্যান্য কাজ বাকি আছে যেগুলো সময় বেশি নেই যেহেতু, তাই দ্রুত গতিতে করে নিতে হবে। আর ফার্নিচার পরিষ্কার করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এছাড়াও রান্নাঘরে যে তেল চিটচিটে একটা ভাব থাকে সেগুলোও পরিষ্কার করে নিতে হবে। সবকিছু ক্লিন করা হয়ে গেলে সে বিষয়ে একটা ভিডিও আপলোড করব আপনাদের সাথে। এদিকে 5 কেজি পরিমাণ পেঁয়াজ আগে থেকে কেটে ফ্রোজেন করে নিচ্ছি। বড় বড় 3টা বক্সে ভরে নিয়েছি, এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। আর যখন যেটা লাগবে একটু একটু করে কাজে লাগাতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো নতুন আরও কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।